আহা, কি দারুণ জায়গায় চলে এসেছি। মেঘেদের রাজ্য মেঘালয়, একদম ভীষণভাবে বুঝতে পারছি রয়েছি মেঘেদের রাজ্যতেই। চলে এলাম থার্ড ফলসের কাছে। শিলং পিক হচ্ছে রাজ্যের হাইয়েস্ট পয়েন্ট। চলে এলাম ক্যাথিড্রাল চার্চে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চলে। এই মেঘলা ওয়েদারে এসে মনটা ভীষণ চা চা করছিল। এক কাপ চা নিয়ে নিয়েছি। গুড মর্নিং ফ্রম শিলং। আমরা মেঘালয় ট্যুর করতে এসেছি এবং এসে রয়েছি শিলংয়ে। আর শিলংয়ে আসলে এখানকার একটা সুন্দর লোকাল সাইট সিইং হয়, যেখানে অনেক কিছু কিন্তু দেখার আছে। সেই শিলং লোকাল সাইট সিইংটার জন্যই আমরা আজকে বেরিয়ে পড়েছি। আর যেখান থেকে লোকাল সাইট সিইংটা করানো হয়, এমটিডিসি মেঘালয় ট্যুরিজমের যে লোকাল সাইট সিইং রয়েছে, সরকারি সাইট সিইং, সেই সাইট সিইংটাই কিন্তু আজকে আমরা করব। আর সেটা করার জন্য আসতে হবে স্টেট কনভেনশন সেন্টার শিলংয়ে। এই হলো স্টেট কনভেনশন সেন্টারটা। এইখানেই এদের রয়েছে অফিস। খুব সুন্দর এদের অফিসটা, বসার জায়গা রয়েছে খুব সুন্দর। এখানে যারা আসছেন ট্যুরিস্টরা, এসে ওয়েটিং লাউঞ্জটাও বেশ সুন্দর। এখানে এসে সবাই ওয়েট করছেন, আমাদের সঙ্গেই এরা বাসে করে যাচ্ছেন। এখান থেকে অনেকগুলো ট্যুর করানো হয়। আমার আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন, মেঘালয় নিয়ে যে ট্যুরগুলো রয়েছে সেখানে জানতে পেরেছেন। এখান থেকে কিন্তু অনেকগুলো ট্যুর করানো হয়। আজকে আমরা যাচ্ছি শিলং ট্যুরে এমটিডিসির সাথে। আর আমরা কোথায় কোথায় ঘুরছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কীভাবে এই জায়গাটা বুক করবেন, কীভাবে খরচ পড়ছে, সবটাই কিন্তু আজকে বলতে চলেছি আমার এই ব্লগের মাধ্যমে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের বাস দিয়ে দিয়েছে। এখন বাজে 8:15 মতো। আসলে টাইমিং ছিল, আমাদের রিপোর্টিং টাইম ছিল 8টার সময়, আর বাসটা ছাড়ার কথা 8:30টায়। তো বাস টাইম মতো একদম দিয়ে দিয়েছে। খুব টাইমেই কিন্তু বাস ছেড়ে যাচ্ছে। যারা বুক করছেন চেষ্টা করবেন রিপোর্টিং টাইম যেটা বলা হচ্ছে সেই সময়ের মধ্যেই এখানে পৌঁছে যেতে। এই বাসটা করেই কিন্তু আমরা যাব। প্রতিদিনই কিন্তু এই বাসই দেওয়া হচ্ছে। বাসগুলো থাকছে এসি বাস, পুরোটাই ঘেরা, বাইরে ধুলোবালি ঢোকার কোনো জায়গা নেই। এসি চলছে, যেখানে প্রয়োজন হচ্ছে এসি চালিয়ে দেওয়া হচ্ছে। সবসময় এসি চলছে অ্যাকচুয়ালি। ভালো, আমরা তো বেশ ভালোই ট্রাভেল করছি, কোনো অসুবিধা হচ্ছে না। রিপোর্টিং টাইম ছিল 8:30, ডট 8:30টাতে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর প্রতিদিনের মতো একজন গাইড সঙ্গে আছেন। আমরা টোটাল 8টা পয়েন্ট আজকে দেখব। এখন যাচ্ছি যেটা, সেটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। Alright, first of all, everyone, good morning. My name is Francis Inago. I'll be your tour guide for today. Okay? It is built, first built in 1913 April. Before it was a wooden structure. After that, in 1936, it was caught on fire and got destroyed, that wooden structure. After that, in 1936 October, this structure was built, and it is built on anti-earthquake. আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে এলাম শিলং টু লোকাল ট্যুরের। চলে এলাম ক্যাথিড্রাল চার্চে। একদম আমাদের বাস এই নামিয়ে দিচ্ছে সবাইকে, ক্যাথিড্রাল চার্চে নামিয়ে দিল। এখানেই আমরা প্রথম স্পটটা কভার করছি। এই হলো চার্চটা, খুব সুন্দর চার্চটা। শিলংয়ের এই চার্চটি রোমান ক্যাথলিক চার্চ। 1913 সালে এই চার্চটি নির্মাণ করা হয়। সেই সময় এটি কাঠের স্ট্রাকচার ছিল, যেটা 1936 সালে আগুনে ভস্মীভূত হয়ে যায়। এরপর সেই বছরই অর্থাৎ 1936 সালেই নতুন করে এই চার্চটিকে নির্মাণ করা হয়। এটি শিলং আর্চ ডিয়ারোসিসের প্রধান গির্জা এবং এর চমৎকার স্থাপত্যশৈলী ও কাঠামোর জন্য পরিচিত। বড় বড় খিলান দিয়ে তৈরি গথিক স্ট্রাকচারের এই চার্চটা দেখতে বেশ সুন্দর। চার্চটা দেখে মনে হচ্ছে শিলং শহরের সৌন্দর্য এই চার্চটা যেন আরো বাড়িয়ে তুলেছে। চার্চ দেখে এবার আমরা চলেছি পরবর্তী স্পটের উদ্দেশ্যে। মেঘালয়ের রাস্তাতেই লুকিয়ে রয়েছে এখানকার সৌন্দর্য। সবুজে ঘেরা পাহাড়ি পথ দিয়ে চলেছি আমরা, দারুণ সুন্দর সুন্দর ভ্যালি দেখতে দেখতে। সঙ্গে মেঘলা ওয়েদার তো আছেই। আর মেঘেদের আলোয় এসে মেঘ দেখতে না পেলে মন তো খারাপ হবেই। Alright, so we are now at the next spot of a tour, that is the Light Loam Canyon Valley Viewpoint. Okay,
So this viewpoint here is that you get a 360-degree view of the hills. আহা কি দারুণ জায়গায় চলে এসেছি। মেঘেদের রাজ্য মেঘালয় একদম ভীষণভাবে বুঝতে পারছি রয়েছি মেঘেদের রাজ্যতেই। আমাদের সেকেন্ড স্পটে চলে এলাম, লাইটলুম ক্যানিয়ন, যেটা আমরা যাচ্ছি এখন একদম ভিউ পয়েন্টেই যাচ্ছি আমরা। আর এখানে এসে মনে হচ্ছে যে একদম মেঘ পিয়নের দেশে এসেছি, গানটাও গাইতে ইচ্ছা করছে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চলে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই লাইনগুলো এখানে বলবো না তো কোথায় বলবো। আমরা রয়েছি মেঘালয়ের একটা খুব সুন্দর ক্যানিয়নের কাছেই রয়েছি, সেই ক্যানিয়নের লাইটলুম ক্যানিয়ন। সেই ক্যানিয়নের সামনে থেকে কিন্তু এই লাইনগুলো আপনাদের জন্য আমি বললাম। এই হলো ভিউ পয়েন্টের এন্ট্রান্সটা, 30 টাকা করে লাগছে টিকিট, আর বাচ্চাদের জন্য 10 টাকা। এন্ট্রান্সের কাছেই চলে এসেছি। এর ভেতরে যেতে গেলে 30 টাকা করে টিকিট কেটে যেতে হবে। তবে এখন কিন্তু ভিজিবিলিটি একদমই নেই। শিলং থেকে 24 কিলোমিটার ড্রাইভ করে কিন্তু এই জায়গাটায় পৌঁছতে হবে। এটা একটা গিরিখাত, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। মেঘেদের খেলাও ভীষণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আমি একটুখানি ক্যামেরাটা জাস্ট একবার ঘুরিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু প্যানোরামিক ভিউটা পাওয়া যেত। ব্যাড লাক যে এত বাজে ওয়েদার, যদিও ওয়েদারটাকে আমরা ভীষণ এনজয় করছি, কিন্তু দৃশ্যমানতার জন্য বলছি ব্যাড লাক যে আমরা দেখতে পাচ্ছি না, এখান থেকে ভিউটা পাচ্ছি না। কিন্তু যদি ভালো সময় আসা যায় ভিউটা কিন্তু দারুণ পাওয়া যাবে। এই হলো এই জায়গাটা। এখানে এরকম ঘোড়াও রয়েছে, ঘোড়ার পিঠেও চড়া যেতে পারে। 100 টাকা করে নিচ্ছে, পুরো এই উপত্যকাটা কিন্তু ওরা ঘুরিয়ে দেবে। এই যে যারা ঘোড়ায় উঠতে চাও উঠতে পারো, এখানে ঘোড়া রয়েছে এরকম। ভিউ পয়েন্টে ছোটো ছোটো দোকান রয়েছে, চা কফি ম্যাগি এসব পাওয়া যাচ্ছে। ভিউ তো কিছু পেলাম না, কিন্তু এই মেঘলা ওয়েদারে এসে মনটা ভীষণ চা করছিল। 1 কাপ চা নিয়ে নিয়েছি। বেশ খানিক্ষণ ওয়েট করলাম, কিন্তু কোনো ওয়েদার ক্লিয়ার হলো না, ভিজিবিলিটি একদমই নেই। তাই জন্য ভিউ পয়েন্ট থেকে আমরা কিছু দেখতে পেলাম না। তবে হ্যাঁ, ওয়েদার ভালো থাকলে অবশ্যই পাবেন। আপনারা আসুন, এই জায়গাটা দেখুন, যেখান থেকে একদম 360 ডিগ্রি প্যানোরামিক ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। যেখান থেকে কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত দেখতেও খুব ভালো লাগে। যদিও যেই সময় আমরা এলাম সূর্যোদয়টা দেখতে পেতাম না, তবে এখান থেকে সূর্যোদয় সূর্যাস্তটাও ভালো লাগে। উপত্যকাটা কিন্তু ভীষণ সুন্দর। ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হলেই দারুণ সুন্দর ভিউ। খাসি ভাষায় লাইটলুম কথার অর্থ হলো পাহাড়ের শেষ প্রান্ত। আর একদম ভিউ পয়েন্টে এসে দাঁড়ালে সত্যিই মনে হবে পাহাড়ের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আবহাওয়া একটু ক্লিয়ার হতেই চলে এলাম একদম ভিউ পয়েন্টে, যেখান থেকে সত্যিই মনে হচ্ছে পাহাড়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছি। লাইটলুম ক্যানিয়ন দেখে আমরা চলেছি আমাদের পরবর্তী স্পট শিলং পিকের উদ্দেশ্যে। শিলং পিকের জন্য এখানে আমাদের নামিয়ে দেওয়া হলো, বাস থেকে সব একে নেমে যাচ্ছি। আর এটা হচ্ছে পুরোটাই মিলিটারি এরিয়া। এখানে সবাইকে কিন্তু প্রপার আই কার্ডটা ক্যারি করতে হবে, একদম হার্ড কপি ক্যারি করতে হবে। আর একটা বাসে করে এখান থেকে আবার একটা ভেহিকেল করে কিন্তু আমাদের পিকে যেতে হবে। 4 জন করে একটা ভেহিকেলে বসা যেতে পারে। এইখান থেকেই আমরা সবাই আবার স্টার্ট করছি শিলং পিকের উদ্দেশ্যে। সবাই কিন্তু অরিজিনাল আইডি প্রুফটা ক্যারি করবেন, অনলি হার্ড কপি, নো সফট কপি। আমরা টিকিট কাটলাম। টিকিটের ব্যাপারটা এবার একটু বলে দিই। 50 টাকা করে পার হেড টিকিট লাগছে, আর গাড়ি ভাড়া লাগছে 200 টাকা করে যাওয়া এবং আসা নিয়ে। 4 জন করে যাওয়া যেতে পারে একটা গাড়িতে। আমরা 4 জনে আমরা দুজন ছিলাম, আরও 2 জন, 4 জনে মিলে 200 টাকা দিয়ে একটা টিকিট করে নিলাম। আর 50-100 টাকা করে একজনের 50 টাকা করে টিকিট লাগছে। আর এখানে হচ্ছে গাড়িতে ওঠার লাইনটা, মানে যারা টিকিট কাটা হয়ে গেছে তাদের লাইন হচ্ছে এটা। আর যারা টিকিট কাটবে তাদের লাইন হচ্ছে এটা। বেশ বড় লাইন পড়ে গেছে, কারণ একটা বাস এসে দাঁড়িয়েছে, সঙ্গে ছোট ছোট গাড়িও আসছে। এই হচ্ছে লাইন টিকিট কাটার, এই হচ্ছে গাড়িতে ওঠার লাইন। এরকম ছোট ছোট গাড়ি আছে, এরকম ছোট ছোট গাড়ি থাকছে, যেই গাড়িগুলোতে করেই কিন্তু পিকের কাছে নিয়ে যাচ্ছে। আবার এরাই গাড়িতে করে ফিরিয়ে নিয়ে আসবে। সেম গাড়ি হয়তো দেবে না, আবার অন্য গাড়িতে করেই আবার ফিরিয়ে নিয়ে আসবে একদম আমাদের যেখানটায় পার্কিং রয়েছে, বাস বা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের নিজস্ব, সেইখানে। শিলং পিকে
পিকে চলে এসেছি। ভিউ পয়েন্ট হচ্ছে ওইটা। শিলং পিক হচ্ছে রাজ্যের হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ মেঘালয়ের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে শিলং পিক। একদম আর্মি এরিয়ায় রয়েছি আমরা। আর্মিদের ওখানে ঢোকার সময় যার জন্য টিকিট, আপনার অরিজিনাল আইডি প্রুফ হার্ড কপি দেখিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এখানে। উইদাউট হার্ড কপি আসবেন না একদম। আর যেই জায়গাটা দিয়ে এলাম বেশ অনেকটাই আসতে হলো গাড়িতে করে, ওখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিডিও করতে পারলাম না। রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকে আর্মির লোকজন একদম প্রহরারত রয়েছে। আর এই হলো শিলং পিকের জায়গাটা। একদম মনে হচ্ছে মেলা বসে গেছে। এখান থেকেই কিন্তু আমি পুরো ভিউটা পাচ্ছি একদম পাখির চোখে। আমি যাব সামনে, আর এখানে খাসি ড্রেস পরে সব ছবি তুলছে মেয়েরা, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন কতটা কালারফুল লাগছে জায়গাটা। খাসি ড্রেসে সব ছবি তুলছেন, খুব কালারফুল লাগছে এই জায়গাটা। হাতে করে সবার একটা ফুলের বাস্কেট, আর মাথায় সুন্দর একটা মুকুট আর হলুদ রং র্যাপ করা আছে, যার জন্য যেন আরও বেশি ভালো লাগছে। চলে এলাম একদম শিলং পিকের ভিউ পয়েন্টে। এখান থেকেই পাখির চোখে দেখে নেওয়া যাচ্ছে শহরটাকে। খুব সুন্দর লাগছে জায়গাটা। বার্ডস আই ভিউয়ের জন্যই কিন্তু এই ওপরে আসতে হচ্ছে। এখান থেকে দেখা যাবে একদম পুরো শহরটাকে। এইখানে প্রচুর দোকানপাটও রয়েছে, টুকটাক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সব পাওয়া যাচ্ছে। আর এই গাড়িগুলোই কিন্তু ওই যে আবার নিয়ে চলে যাচ্ছে, যাদের দেখা হয়ে গেল পরপর গাড়িগুলো নিয়ে চলে যাচ্ছে। এরকম নয় যে যেই গাড়িতে করে এলাম সেই গাড়িতেই ফিরতে হবে। এখানে যেই গাড়িটা অ্যাভেলেবল থাকবে সেই গাড়িতে করেই ফিরে যাওয়া যাবে, শুধু টিকিটটা সঙ্গে রাখতে হবে। শিলং পিক ঘোরা শেষ, এবার আমরা আবার নেমে যাব। এরপরে স্পট আমরা যেটা এলাম সেটা হচ্ছে শিলং টি গার্ডেন। আবার শিলংয়ে রয়েছে, একমাত্র টি গার্ডেন শিলংয়ের এটাই। টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটেই প্রবেশ করতে হবে। এখানে 30 টাকা করে টিকিট লাগছে জনপ্রতি। এই হলো টিকিট কাউন্টার। টি গার্ডেনের ভেতরে চলে এসেছি। টি গার্ডেনটা একমাত্র টি গার্ডেন শিলংয়ে, যদিও মেঘালয়ে অনেক টি গার্ডেন আছে। এখানে গ্রিন টি এবং রেড টি দু রকমের চা পাতাই তৈরি হয়। এই হলো টি গার্ডেনটা। এখানে আমাদের 20 মিনিট সময় দেওয়া হয়েছে, তারপরে আবার অন্য স্পটে নিয়ে যাওয়া হবে। এখানে ঢুকে বসার সুন্দর জায়গা করা রয়েছে। টি গার্ডেনটা সোম থেকে শুক্র রোজ 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো, আর সানডে কিন্তু পুরো ক্লোজ। সানডে আসলে টি গার্ডেনটাই ঢুকতে পারবেন না। এরপর আমরা এসে নামলে এয়ারফোর্স মিউজিয়ামের দেখতে। এয়ারফোর্স মিউজিয়ামের টিকিট হচ্ছে 40 টাকা করে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনোভাবেই অ্যালাউড নয়, এবং সঙ্গে রাখতে হবে আই কার্ড। সফট কপিও চলতে পারে বা হার্ড কপি। আই কার্ডটা দেখাতে হবে। আই কার্ড দেখানোর পরেই তারপরেই কিন্তু ভেতরে এন্টার করতে দেওয়া হচ্ছে। আজকে আমরা যে ট্যুরটা করছি তার সেই ট্যুরটার মানে শিলং ট্যুরের বেস্ট স্পটে কিন্তু চলে এসেছি, এলিফ্যান্ট ফলস। শিলংয়ের এলিফ্যান্ট ফলস কিন্তু ভীষণ ভালো একটা ফলস। সেই ফলসটা চলে এসেছি আমরা। টিকিট পড়েছে 100 টাকা করে। আমাদের আলাদা করে কাটতে হলো না, আমাদের গাইড গিয়ে টিকিট কেটে নিল। তবে এই টিকিটটা কাটতে গেলে কিন্তু বেশ ভালোই লাইন পড়ছে। এখন আমরা যাব এই এলিফ্যান্ট ফলসের দিকেই। এখন বাজে প্রায় 4টের মতো। এখানে আমাদের 40 মিনিট মতো টাইম দেওয়া হয়েছে ফলসটা গিয়ে দেখার জন্য। 500টা সিঁড়ি পার হয়ে তারপরে কিন্তু ফলসের কাছে পৌঁছানো যাবে। ভেতরে চলে এলাম। এখানে 3টে ফলস আছে, ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস অ্যান্ড থার্ড ফলস। ফার্স্ট ফলসটা হচ্ছে ডান দিকে, ওখানে লেখা রয়েছে, আর বাঁ দিকে রয়েছে সেকেন্ড অ্যান্ড থার্ড ফলস। যারা ফার্স্ট ফলস দেখতে চাইছো তাদের কিন্তু যেতে হবে এই ডান দিকে। এই যে এখানে লেখা রয়েছে যে এখানে আছে ফার্স্ট ফলস। ফার্স্ট ফলসটা আমরা এখান থেকে একটু দেখে নেব। আমাদের গাইড বলে দিল যারা পারছেন না, অসুবিধা কোনো যদি সমস্যা হয়, ফার্স্ট বা সেকেন্ড ফলস থেকে চলে আসতে, থার্ড ফলসটা একটু দূর অবধি যেতে হবে। এই হলো ফার্স্ট ফলস। একদম একটুখানি আসলে এই ফার্স্ট ফলসটা পাওয়া যাচ্ছে। এরপর সেকেন্ড অ্যান্ড থার্ড ফলসের দিকে যাব। আর একটা জিনিস হচ্ছে, জায়গাটাকে পরিষ্কার রাখা আমাদের সবার কিন্তু একটা রেসপন্সিবিলিটি। এরকম ঝুড়ি রয়েছে এইখানে, সব যা যা নিজেদের কাছে
প্লাস্টিক বা বোতল যাই থাকছে না কেন এইখানে ফেলতে আমি সকলকে অনুরোধ করব। কেউ কিন্তু পরিবেশকে নোংরা করব না, এইটা একটা বড় ব্যাপার। ফার্স্ট ফলস দেখে নিয়েছি, এবার যাবো সেকেন্ড অ্যান্ড থার্ড ফলসের দিকে, অর্থাৎ এই দিকটায়। যাদের কোনো সমস্যা আছে তাদের বলবো না যাওয়াই ভালো, পুরোটা ফার্স্ট সেকেন্ড দেখে চলে যান। আর পারলে তো যাবেনই, কোনো সমস্যা নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে দেখে নিতে পারলে তো ভালোই হয়। এখানে একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, ফার্স্ট ফলস থেকে সেকেন্ড ফলসে যাওয়ার পথেই রয়েছে দারুণ সুন্দর একটা ক্যাফে, কি ভালো দেখতে লাগছে। কাচের গ্লাস, ওপরটা গ্লাস টপ, আর সুন্দর লাইট, হ্যাঙ্গিং লাইট রয়েছে, খুব ভালো লাগছে। এই যে সিঁড়ি নিচে চলে গেছে, এইভাবে নামতে হচ্ছে এই পরপর সিঁড়ি দিয়ে। বেশ ভিড় হয়ে গেছে, জায়গাটা বেশ কনজাস্টেড হয়ে গেছে, কিছু লোক নামছেন কিছু লোক উঠছে, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। এরকম সিঁড়ি যাচ্ছে কিন্তু নিচের দিকে। এই একটা এলাম, এইখানে দেখা যাচ্ছে সম্ভবত সেকেন্ড ফলস, এইটা হচ্ছে সেকেন্ড ফলস। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ফলস। আচ্ছা, এরপরে আছে থার্ড ফলস, এইদিকে পড়ছে, এইদিকে পড়ছে থার্ড, এটা সেকেন্ড ফলসটা চলে যাচ্ছে, এরপরে আছে থার্ড ফলস। এখানে আরও করে দেওয়া রয়েছে সেকেন্ড ফলসের দিকটা, আর বাদিকে এবার যেতে হবে থার্ড ফলস দেখতে। চলে এলাম থার্ড ফলসের কাছে ফাইনালি। এইখানটাই রয়েছে 3 নম্বর ফলসটা। এই ফলসটা তুলনামূলক বড়, খুব বেশিক্ষণ সময় লাগলো না, যেহেতু পুরোটাই ডাউন। ওঠার সময় কিন্তু একটু কষ্ট হবে, তার কারণ হচ্ছে সিঁড়িগুলো, কিছু সিঁড়ি আছে বেশ উঁচু উঁচু, অনেকটা নিচে কিন্তু আমরা নেমে এলাম। এই 500টার মতো সিঁড়ি ভেঙে আমরা অনেকটা নিচে চলে এলাম। এই হলো ওয়াটারফলস, এলিফ্যান্ট ওয়াটারফলস। 3 নম্বর ওয়াটারফলস হচ্ছে এটা। ওঠার সময় একটু কষ্ট হতে পারে, তার কারণ হচ্ছে সিঁড়িগুলো বেশ উঁচু। আপনাদের একটা জিনিস দেখাই, ফ্রি পাবলিক টয়লেট এখানে এসে কিন্তু পাওয়া গেল। আপনারা ভাববেন আমি হঠাৎ কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে যেখানেই টয়লেটে যান না কেন 10 টাকা করে দিতে হচ্ছে। মানে টয়লেটে যাওয়ার জন্য বিশাল টাকা কিন্তু খরচ আছে এক একটা ফ্যামিলির, সারাদিনের জন্য যখন বেরোনো হচ্ছে। এখানে পাচ্ছেন ফ্রি পাবলিক টয়লেট। আমাদের লাস্ট পয়েন্ট ছিল ওয়ার্ডস লেক। এমটিডিসির বাস আমাদের ওয়ার্ডস লেকের সামনে নামিয়ে দিল। এই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম ওয়ার্ডস লেকের সামনেই। সন্ধে হয়ে এসছে, প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। এখানে নামিয়ে দিয়ে কিন্তু বাস বেরিয়ে গেল, আমাদের এখান থেকেই চলে যেতে হবে যার যার গন্তব্যে। তো আমরা এখানে ওয়ার্ডস লেকেই দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকলাম না, বেশ সন্ধে হয়ে এসছে। টিকিট পড়ছে এখানে 20 টাকা করে, আর ক্যামেরা নিয়ে প্রবেশ করতে গেলে আলাদা করে টাকা দিতে হচ্ছে, আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে। এখানে এই ওয়ার্ডস লেকে কিন্তু বোটিং হয়। ওয়ার্ডস লেক সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়। এখানে বোটিং চলছে, এখনও বোটিং করছেন অনেকে। আর সুন্দর সাজানো গোছানো এই লেকটা, একদম শহরের ওপরেই। এখান থেকে কিন্তু পুলিশ বাজারও একদমই কাছে। ওয়ার্ডস লেক দেখে সোজা হেঁটেই কিন্তু পুলিশ বাজার পৌঁছে যাওয়া যায়। এই ট্যুরটা কিভাবে বুক করবেন এবার বলে দিই। সবার আগে মোবাইলের প্লে স্টোরে গিয়ে মেঘালয় ট্যুরিজম অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর মেঘালয় ট্যুরিজম অ্যাপে গিয়ে দেখতে পাবেন রয়েছে মেঘালয়ের বিভিন্ন ট্যুরের অপশন। আপনি যে ট্যুরটা করতে চাইছেন সেই ট্যুরটায় ক্লিক করবেন। স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই বুক করে নিতে পারেন আপনার পছন্দের ট্যুরটা। আগের ভিডিওতে আপনারা দেখেছেন মেঘালয়ের চেরাপুঞ্জি ট্যুর, মেঘালয়ের ডাউকি ট্যুর। এই ট্যুরগুলো যদি আপনারা দেখতে চান, আই বাটনে দেওয়া ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, পেয়ে যাবেন এই সংক্রান্ত সমস্ত তথ্য। এই ছিল আজকে আমার শিলং সিটি ট্যুর, যেটা আমরা এমটিডিসির সাথে করলাম। তবে একটা জিনিস, এমটিডিসির সাথে করলাম ঠিকই, তবে এরা টাইমটা একটুখানি ঠিকঠাক মেনটেন করলে এটা ঠিক মতো সময় মতো আমরা পৌঁছতে পারতাম। এখানে 5টা 5:30টার সময় নামানো হচ্ছে, সেই কারণেই কিন্তু এই ওয়ার্ডস লেকটা ঘুরতে একটু সময়ের কম হয়ে যাবে আমার মনে হলো, যেটা
টাইমটা একটু ভালো মেনটেন করলে ভালো হতো। বাদ বাকি এদের সাথে ট্যুর করে আমার খারাপ লাগলো না এমটিটিসির সাথে। আপনারাও কিন্তু আমাদের মতো এমটিটিসির সাথে শিলং ট্যুর করতে পারেন বা বাদ বাকি যে ট্যুরগুলো আছে সেগুলো করে নিতে পারেন। শিলং লোকাল সাইট সিইং নিয়ে এটাই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই বিভিন্ন জায়গার খোঁজ পেতে আমার চ্যানেলটা সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।